বাউল ঠাকুরের পরম বৈষ্ণবী জগৎ জননী শ্রী শ্রী মাতা গঙ্গা দেবী পূজা তিথি। আজ এই তিথিতে আমাদের নরসিংদী মেঘনা নদীর পাড়ে মায়ের মূর্তি স্থাপন করে মঙ্গল ঘাট প্রতিষ্ঠার মাধ্যমে বেদোক্ত মন্ত্রের দ্বারা পরম বৈষ্ণবী মাতার পুজোর সংকল্পে আপনাদের সবার সুপরিচিত ইন্দ্রজিৎ ঘোষ পরম ভক্ত, তিনি উদ্যোগে এই মেঘনা নদীর পাড়ে মা পরম বৈষ্ণবী গঙ্গা দেবীর পূজার আয়োজন করা হয়েছে। গঙ্গা দেবী হলেন পরম বৈষ্ণবী, তিনি হলেন ভক্তির পরাকাষ্ঠা, তিনি হলেন রাধের। এবার গঙ্গা দেবীর আবির্ভাব হলো আমাদের ভগবান বিষ্ণুর চরণ থেকে। আমরা ভাগবতে পাই ভগীরথ যে গঙ্গাকে এনেছেন, এই গঙ্গা দেবী আমার ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর চরণ থেকে তিনি সৃষ্টি হয়েছে। এবং মা গঙ্গা তিনি মুক্তিদায়িনী, ভগবত ভক্তি প্রেম দায়িনী। যদি ভগবত ভক্তি পেতে চান, যদি ভগবত কৃপা পেতে চান, আমার মা গঙ্গার কৃপা লাগবে। এই জগতের যত মানব আমরা আছি, যত পাপ কর্ম করি না কেন, কেউ যদি একবার গঙ্গায় স্নান করে মার স্পর্শে সমস্ত পাপ তিনি নিয়ে যান, আর মা ভগবতী গঙ্গা এই জগৎ জীবকে ভগবত ভক্তি দান করে থাকে। গঙ্গার মহিমা 2 ঘন্টা 7 দিনে 2 ঘন্টা করে আস্বাদন করলেও আস্বাদন শেষ হবে। এবং এই দেবী গঙ্গাকে কেউ ধরে রাখতে পারেনি, একমাত্র পরম বৈষ্ণব, যাকে বাদ দিলে বৈষ্ণবত্ব থাকে না, সেই বৈষ্ণবানাং যথাসম্ভব একমাত্র এই বৈষ্ণবী ভগবত চরণকে মস্তকে ধরে। ভগবত চরণ হলো আমাদের মা গঙ্গা, ভগবত চরণ। এখানে অনেক দৃষ্টান্ত, অনেক আলোচনা আছে। আমার পিছনে আমাকে টানছে, আমার গুরু পূর্ণিমার মিটিং, আমাকে ডাকছে একটা হিসাবের জন্য।
এখানে আসার পর আমি বসার মতো ইচ্ছে নেই, তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। দাদা যখন আমার নাম বলেছে বুঝতে পারছি যে আমাকে বলবে, তাই দেরিতে যাবেন তো। আমি বেরিয়ে গেলাম, আমি কাজ করে কিছু করার নেই। সময় থাকলে হয়তো কিছু করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সময় সঙ্গে করতে পারলাম না। কিন্তু তবে এই ইন্দ্রদা এবং আমাদের নরসিংদী এই প্রসন্নসার পুষ্করী পারেও তারা কি মনে করে গঙ্গা পূজার আয়োজন করেছে তারাই জানে, কিন্তু উদ্দেশ্যটা মহৎ। আমি ওই দিন প্রণবদার বাড়িতে বলেছিলাম আমাদের যত দেবী আছে প্রত্যেকটা দেবী হচ্ছে শ্রীমতী রাধারানী। দুর্গা, কালী, বিপদনাশিনী, মঙ্গলচণ্ডী, কামাচণ্ডী যত দেবী আছে প্রত্যেকটা দেবী শ্রীমতী রাধারানী। রাধারানীর কাছ থেকে সমস্ত দেবীর অংশভূত হয়ে এসেছেন, আর সমস্ত নর নারী আমরা সৃষ্টি হয়ে এসেছি। এগুলো অনেক দৃষ্টান্তর মাহাত্ম্য আছে। যাই হোক, মা গঙ্গা হচ্ছেন পরম বৈষ্ণবী, তিনি ভগবান বিষ্ণুর চরণ থেকে সৃষ্টি হয়েছেন, আর ওই ভগবত চরণকে একমাত্র বৈষ্ণবী চরণ ধরে রাখতে পারেন। তার প্রমাণ হলো বৈষ্ণবারায়ণ যথাসম্ভু দেবাদিদেব মহাদেব একমাত্র গঙ্গাকে তিনি তার মস্তকে ধারণ করে রেখেছেন। যদি ভগবত কৃপা পেতে চান, ভগবত শক্তি লাভ করতে চান, অবশ্যই আমাদের মা গঙ্গার চরণে আমাদের সবাইকে শরণাগত হতে হবে। তবে গঙ্গা দেবীর চরণে মুক্তি নয়, যদি আমাকে এই কৃপা করো আমরা যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারি, আমরা যেন কৃষ্ণ ভক্তি, গৌর ভক্তি, গুরু ভক্তি, ভগবত ভক্তি লাভ করতে পারি, এই প্রার্থনাই যেন আমাদের সবার। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। যারা উপবাস থেকে এসেছেন আপনারা সবাই মায়ের কাছে ভগবত শক্তি। হরে কৃষ্ণ।